মেহেক পদ্মকে দিয়ে করালো বাড়ির বউয়ের হাতের প্রথম রান্না। পদ্মকে তার জন্য রান্না করতে দেখে রাগে ক্ষেপে উঠল কৃপান। কৃপানের মা অগ্নিজিৎকে ফোন করে করল মেহেকের কমপ্লেন। পুরো পরিবারের সঙ্গে মিলে কৃপান আর তার মায়ের মজা নিল অগ্নিজিৎ আর গীতা। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে কৃপানের মা বুঝতে পেরে গেছে যে মেহেক তাদের সবাইকে নিজে হয়ে জ্বালাচ্ছে, বিরক্ত করছে। তাই সে অগ্নিজিৎকে ফোন করে এই ব্যাপারে কমপ্লেন করে আর অগ্নিজিৎকে বলে যে আপনি কি জানেন আপনার মেয়ে কি কাণ্ড করেছে। যেটা শুনে অগ্নিজিৎ ভাবে যে মেহেকের দড়ি ধরে নামার ব্যাপারটা হয়তো সে জেনে গেছে। যেটা শুনে অগ্নিজিৎ বলে যে আমার মেয়ে কি করেছিল, মেহেক কি ঝুলে নেমে গেছিল। অগ্নিজিতের এমন কথা শুনে কৃপানের মা কিছুই বুঝতে পারে না যে অগ্নিজিৎ কি বলছে। অন্যদিকে গীতা অগ্নিজিতের এমন কথা শুনে সঙ্গে সঙ্গে অগ্নিজিতের মুখটা বন্ধ করে তাকে আটকায় আর বলে যে আপনি এসব কেন বলছেন, আপনি চুপ করুন। তারপর কৃপানের মা বলতে শুরু করে যে আপনার মেয়ে এই বাড়িতে খুব অন্যায় করছে আমাদের সাথে। নিজে বাড়ির বউ হয়ে সকালবেলা কৃপানকে দিয়ে চা বানিয়েছে। তারপর অগ্নিজিৎ কৃপানের সাথে কথা বলতে চায় আর কৃপানকে জিজ্ঞেস করে যে তোমার মা নাকি বলছে মেহেক তোমাকে দিয়ে অর্ডার করে মালাই চা বানিয়েছে, দাও তো একবার মেহেককে ফোনটা দাও, আমি ওকে বকে দিচ্ছি। কৃপান অগ্নিজিৎকে বলতে থাকে যে বউয়ের সেবা না করলে হবে বলুন, আর এটা তো যুগ পাল্টে গেছে, সব সময় বউ আমার সেবা করবে সেটা তো হয় না। কৃপানকে এইভাবে বউ পাগলা হয়ে যেতে দেখে গীতা আর অগ্নিজিৎ যেন নিজের হাসি আটকাতে পারে না, এটা ভেবে যে মেহেক কৃপানকে পুরো নিজের বশে করে নিয়েছে। তারপর কৃপান বলে যে আমি এখনই মেহেকের জন্য চিজ পিৎজা বানাতে যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে পদ্ম কৃপানের জন্য চিজ পিৎজা বানিয়ে নিয়ে চলে আসে, যেটা দেখে কৃপান ভীষণ রেগে যায়। অন্যদিকে মেহেক এটা দেখে খুবই খুশি যে মেহেক যেটা চাইছে ব্যানার্জি বাড়িতে সেটাই হচ্ছে।